তাওহিদ হৃদয় ও মুস্তাফিজুর রহমানের দল ডাম্বল হকস প্রথম ম্যাচে 6 উইকেটের ব্যবধানে পরাজয় বরণ করে। বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে। তাওহিদ হৃদয়ের দল শুরুতে ব্যাট করতে নেমে প্রথম দিকে ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায়। পাওয়ার প্লেতে তাদের চলে যায় 4টি মূল্যবান উইকেট। যখন তাওহিদ হৃদয় ব্যাট করতে নামে তখন আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তের উপর নির্ভর করে তাওহিদ হৃদয়কে এলবিডব্লিউ উইকেট দেওয়া হয়। তবুও তাদের দলের 2 ব্যাটার আস্থার সাথে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে সংগ্রহ করে 179 রান। আর 180 রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই উইকেট পড়ে যায় প্রতিপক্ষ দলের। কিন্তু মুস্তাফিজুর রহমানের বাজে বোলিংয়ের জন্য আজকের ম্যাচটিতে পরাজয় বরণ করে ডাম্বল হকস। মুস্তাফিজুর রহমানের মতো অভিজ্ঞ বোলারের কাছ থেকে এমন বল কখনো আশা করেননি ডাম্বল হকসের ক্যাপ্টেন মোহাম্মদ নাবি। তিনি আশা করেছিলেন মুস্তাফিজুর রহমান তার আস্থার প্রতিদান দিবেন, কিন্তু মুস্তাফিজুর রহমান তার আস্থার প্রতিদান দিতে পারেননি, যার জন্য এই ম্যাচটিতে পরাজয় বরণ করতে হয়েছে ডাম্বল হকসের। মুস্তাফিজুর রহমান প্রথম ওভারে এসে দুর্দান্তই বল করেছিলেন, কিন্তু দ্বিতীয় ওভারে বল করতে এসে তিনি খান 16 রান। তারপর তিনি যখন তার ব্যক্তিগত তৃতীয় ওভার করতে আসে সেই ওভারে খেলা নষ্ট হয়ে যায়। সেই ওভারে মুস্তাফিজুর রহমান দেন 23 রান, যার পরিপ্রেক্ষিতে মুস্তাফিজুর রহমানের দল ডাম্বল হকস প্রতিপক্ষ দলের কাছে 6 উইকেটের ব্যবধানে পরাজয় বরণ করে। তারা তাদের নির্ধারিত 20 ওভারের মাঝে 17 ওভার 3 বলে খেলায় জয়লাভ করে। তাদের পক্ষে দুর্দান্ত খেলেছেন দাসুন সানাকা শুরুতে বল করতে এসে 3টি মূল্যবান উইকেট তুলে নেন এবং 15 বলে 48 রান করে বিধ্বংসী ইনিংসের মধ্য দিয়ে তার দলকে জয়যুক্ত করেন। সুপ্রিয় দর্শক, হয়তো মুস্তাফিজুর রহমান এই ম্যাচটিতে খারাপ খেলেছে, কিন্তু আশা করা যাচ্ছে পরবর্তী ম্যাচে মুস্তাফিজুর রহমান ও তাওহিদ হৃদয় তাদের সারাটা দেখাতে চেষ্টা করবে। কে কে আমার মতের সাথে একমত তারা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে যাবে।